রব্বুল আলামিন বলেন ইসরাফিল ফু দিলে গোটা কায়নাত যখন নড়ে চড়ে উঠবে, ভূমিকম্প উঠবে। যেই মা তার দুধের বাচ্চা, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়াচ্ছিল, সেই মা ইসরাফিলের ফু শুনে জমিনের কম্পন দেখে দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, আর পাগলের মতো মা ছুটতে থাকবে। কোরআনের আয়াত, তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মার পেটে বাচ্চা, 9 মাসের বাচ্চা, আর হয়তো ঘন্টা 4 পরে, আর হয়তো 6 ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে, এই অবস্থার মা ইসরাফিলের ফু শুনে জমিনের কম্পন দেখে মা পাগলের মতো ছুটবে, আর গর্ভের বাচ্চা নিজে নিজে খালাস হয়ে পড়ে যাবে। ইখতারাবা ইখতারাবা। রব্বুল আলামিন বলেন কাছায় গেছে, কাছায় গেছে, কাছায় গেছে, দেরি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন। শুনতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং কিয়ামত, আনা ওয়াস সাআতু, আমি মুহাম্মদ এবং কিয়ামত, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশাপাশি।